নতুন এমপি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ। কাল সকাল 10টায় শপথ নেবেন সংসদ সদস্যরা, আর বিকেল 4টায় হবে মন্ত্রিসভার শপথ। বঙ্গভবনের পরিবর্তে এবার প্রথা ভেঙে সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ। প্রস্তুতি পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গেলে দ্বাদশ সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এর 1.5 বছর পর গঠিত হতে যাচ্ছে নতুন সংসদ। নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মঙ্গলবার। একই সাথে ওই দিনে গঠিত হবে নতুন সরকার। নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নেবেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। চলছে তার প্রস্তুতি। শপথ আয়োজনের সর্বশেষ প্রস্তুতি দেখতে সংসদ ভবনে যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী সহ অন্যান্যরা। কথা বলেন সাংবাদিকদের সাথে। প্রশ্ন ছিল, জুলাই সনদ বাস্তবায়নে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবেন কিনা। তবে এর সরাসরি কোনো উত্তর মেলেনি। হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় কার কাছ থেকে শপথ নেবেন নবনির্বাচিতরা? এর উত্তরে জানান, সবকিছুই হবে সাংবিধানিক পদ্ধতিতে। এটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী যেটা আসার তাই তো আসবে, এর বাইরে তো আসবে না। সাংবিধানিক যে রাইট, সেই রাইটের প্রতি আমরা সম্মান জানাই, গুরুত্ব দিই এবং যথেষ্ট শ্রদ্ধার জায়গা থেকে এখানে একটা আনুষ্ঠানিকতা হবে এবং সেটার প্রতি আমরা সর্বোচ্চ যে দায়িত্ব বা সম্মান সেটাকে আমরা প্রদর্শন করি। এ সময় বিএনপির এই নেতা জানান, আগামী সরকার হবে দেশপ্রেমিক এবং জনগণের সরকার। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।